হ্যালো এভরিওয়ান, আজকে থেকে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যা কিছু শিখে গেছি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার যে হ্যান্ডবুক আছে এই হ্যান্ডবুকের আলোকে এতদিন পর্যন্ত মোটামুটি আমরা সব কিছু কভার করার চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি কিছু বাকি রয়ে গেছে। ওকে, তো যা শিখছি ততটুকুই দিয়ে আমরা একদম স্ক্র্যাচ থেকে এখন থেকে প্লাগইন বানানো শুরু করব। স্টেপ বাই স্টেপ আমরা ছোট থেকে বড় বড় প্লাগইন বানাবো। আমাদের স্ট্রাকচার, আমাদের কোড সব কিছু হচ্ছে আমরা ডে বাই ডে গুছিয়ে নিব। ওকে, তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। অলরেডি একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে, আপনারা জানেন কিভাবে করা লাগে। জাস্ট হচ্ছে ড্যাশবোর্ড, এইখানে তেমন কোনো প্লাগইন নেই। আমরা নতুন একটি প্লাগইন বানাবো। আমি আমার এডিটর ওপেন করলাম, এডিটর। এইখানে দেখেন আমাদের কোনো প্লাগইন নেই, জাস্ট হচ্ছে প্লাগইন ডিরেক্টরিতে নিউ একটি ডিরেক্টরি করে নেব। ডিরেক্টরি নেম দিয়ে দিলাম, ধরেন হচ্ছে সিম্পল টু ডু। ওকে ওকে এর মধ্যে হচ্ছে আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিই, সিম্পল টু ডু ডট পিএইচপি। ওকে, তো এই ফাইলে আপনারা জানেন প্লাগইনে অ্যাকচুয়ালি একটা প্লাগইন কাজ করতে কি লাগে, জাস্ট হচ্ছে প্লাগইন নেম, প্লাগইন কমেন্টের মধ্যে অবশ্যই এটা আপনারা জানেন, প্লাগইন নেম সিম্পল টু ডু। ওকে, এই প্লাগইন নেমের সাথে সাথে আপনাদের আরও বিভিন্ন কিছু আপনারা যদি দিতে চান অবশ্যই প্রফেশনাল প্লাগইনে লাগবে, বাট আপাতত প্র্যাকটিস পারপাসে শুধুমাত্র আপনি যদি প্লাগইন নেম দেন সেক্ষেত্রে কাজ করবে, এটা কোনো প্রবলেম নেই। ওকে, তো জাস্ট আমি হচ্ছে এই কিছু ইনফরমেশান এখানে দিয়ে নিলাম। ওকে, তো আর কিছু দিব না আপাতত, ধরেন সিম্পল নেম। এই প্লাগইন ইউআরআইটা আপাতত আমি হচ্ছে তুলে দিলাম। দেন হচ্ছে অথর ইউআরআই, অথর ধরেন দিলাম ক্লিন কোড উইথ। ওকে, ভার্সন 1.0.0। দেন ডেসক্রিপশন আছে, অথর ইউআরআই দিয়ে দেই। ওকে, এখন যদি আমরা প্লাগইনের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে রিলোড দেই, দেন রিলোড দেওয়ার সাথে সাথে এইখানে চলে আসার কথা, দেখি আমরা চলে আসে কিনা। হ্যাঁ, এইখানে দেখেন এই যে সিম্পল টু ডু চলে আসছে, ডেসক্রিপশন এবং এই কিছু ইনফরমেশন চলে আসছে। ওকে, তো এখন যদি আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি, এটা সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে গেছে। ডিএক্টিভ ক্লিক করলে ডিঅ্যাক্টিভেট। এখন আমাদের মেন কাজ হচ্ছে এটা যাতে কেউ ডাইরেক্টলি অ্যাক্সেস না করতে পারে, সেই জন্য আমরা এখানে কিছু একটা লিখে দিব। এই কোডটা, এটা কি আপনারা জানেন অলরেডি, জাস্ট হচ্ছে যদি এই অ্যাবসোলিউট পাথ না থাকে তখন হচ্ছে এক্সিস্ট করবে, মানে এক্সিট করে দিবেন। এটা আপনার এই কোড ব্লকটা অবশ্যই আপনার উপরের দিকে দিয়ে দিবেন, স্ক্রিপ্টের উপরের দিকে। আপনি কমেন্টটা রাখতেও পারেন, না রাখলেও প্রবলেম নাই। ওকে, দেন এটা সব কিছু ঠিকঠাকভাবে আছে। আমরা এখন প্লাগইনের জন্য কি করব, কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। কেন? কারণ এইগুলো হচ্ছে আমাদের হোল প্রজেক্ট সহ বিভিন্ন জায়গায় লাগবে। তো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য হচ্ছে ডিফাইন, তারপরে আপনি কনস্ট্যান্ট নেম দিবেন, নেম দিয়ে একটা ভ্যালু দিবেন। পিএইচপিতে কনস্ট্যান্ট, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কিছু না। আপনারা জানেন পিএইচপিতে কনস্ট্যান্ট কীভাবে ডিক্লেয়ার করে, আরও আছে। জাস্ট হচ্ছে ডিফাইনের মধ্যে ফার্স্ট আপনি যে নেমটা দিবেন এইটা হচ্ছে তার কি, আর এইটা হচ্ছে তার ভ্যালু 1.0.0 সিম্পল টু ডু ভার্সন। শুধুমাত্র ভার্সন না, এই ভার্সন এর সাথে সাথে আমাদের আরও এসেনশিয়াল যা লাগে এই কনস্ট্যান্টগুলো আমরা ডিক্লেয়ার করে নেব। আমাদের কি লাগবে, ভার্সন লাগবে, প্লাগইনের যে ইউআরএল আছে এই ইউআরএল লাগবে, এবং হচ্ছে প্লাগইন ডিরেক্টরি পাথ লাগবে। এরকম এসেনশিয়াল যে সকল ইনফরমেশান আছে আপনার হোল প্রজেক্ট সহ ইউজ হবে, এগুলো আপনি জাস্ট রুট ফাইলে ডিক্লেয়ার করে নেবেন। রুট ফাইলে ডিক্লেয়ার করা লাগবে ব্যাপারটা এমন না, আপনি যদি অন্য কোনো জায়গায় রাখেন তবে মেক শিওর হওয়া লাগবে এইগুলো সব কিছু যাতে আপনার প্রপারলি কাজ করে। তো রুট ফাইলে যদি রাখেন আপনার এই এন্ট্রি যে ফাইল প্লাগইনের রুট ডিরেক্টরি পর্যন্ত এটা রেফারেন্স হিসেবে কাজ করবে। ওকে, তো এইগুলো কিভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন। আমি হচ্ছে সব কিছু একদম আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনি যদি প্রিভিয়াস পার্টগুলো মিস করে থাকেন সেক্ষেত্রে আপনি দয়া করে দেখে নেবেন। ওকে, তো প্লাগইন ইউআরএল এর মধ্যে আমরা হচ্ছে জাস্ট এই ফাইল পাস করে দিলে এটা প্লাগইন ইউআরএল পেয়ে যায়, প্লাগইন ডিরেক্টরি ইউআরএল। এটা কীভাবে কাজ করে আপনারা জানেন। দেন হচ্ছে আমাদের প্লাগইন ইউআরএল নিলাম, আমরা হচ্ছে প্লাগইন ডিরেক্টরিটা নিয়ে নিই। ওকে, ডিরেক্টরি পাথ, এটা হচ্ছে আপনার এই ডিরেক্টরি পর্যন্ত পাথটা দিবে, আর এইটা হচ্ছে প্লাগইনের ইউআরএল দিবে। ওকে, আমাদের আরও কনস্ট্যান্ট লাগবে, বেস নেম, যদিও এটা ইউজ এখন পর্যন্ত আমাদের আসে নাই, কিন্তু সব কিছু কিন্তু আপনাদের লাগবে। জাস্ট এই এতটুকু অংশই দরকার, এর বাইরে আর তেমন কোনো কনস্ট্যান্ট লাগে না প্লাগইনের ক্ষেত্রে। যদি আপনার লাগে পার্সোনালি কিছু, সেই ক্ষেত্রে আপনি
হচ্ছে ডিক্লেয়ার করে নেবেন, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এটা ক্লাস বেস করতে পারি প্লাগইনটা, অথবা আমরা ফাংশনালও করতে পারি, এটা ডিপেন্ড করে আমরা আসলে কি করব। তো ক্লাস বেসে আপাতত যাচ্ছি না, আপনারা যারা একদম নিউ তারা বিভিন্ন কিছুতে কনফিউজড হয়ে যাবেন। আমি চেষ্টা করি মানে সবসময় একদম বেসিক থেকে, যাতে আপনারা মানে ক্লিয়ারভাবে বুঝে শুনে সামনের দিকে যেতে পারেন। তো নেক্সট প্লাগইন থেকে আমরা হচ্ছে ক্লাস বেস তৈরি করব। এটা জাস্ট একদম সিম্পল প্লাগইন, তারপরেও বিভিন্ন কিছু আমরা দেখব। এটা ফাংশনাল থাকবে, দেন পরবর্তীতে ক্লাস বেস শুরু করব। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এরকম থাকবে। আর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, এই এন্ট্রি যে ফাইল থাকবে, রুট ফাইল, প্লাগইনের এন্ট্রি ফাইল মোটামুটি যতটুকু সম্ভব একদম ক্লিন রাখার চেষ্টা করবেন। এই ক্লিন কোড নিয়ে এখন পর্যন্ত মানে প্লাগইনের আর্কিটেকচার বা ক্লিন কোড নিয়ে কিছু বলি না, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট আপনারা মোটামুটিভাবে বানানো শিখতে থাকেন। ওকে, তো এই রুট ফাইলটা মোটামুটি যা বলতেছিলাম ক্লিন রাখার চেষ্টা করবেন। এইখানে মানে হজবরল অনেক কোড এরকম কিছু লিখবেন না, জাস্ট এরকম প্লাগইনের এই আপনার প্লাগইন নেম বা এই কমেন্টের ভিতরে যা লাগে এগুলো লিখবেন। আর হচ্ছে ছোটোখাটো টুকিটাকি কিছু লিখবেন, এরকম ভার্সন বা আর কিছু। ওকে, এখন আমরা কি করব, এই রেজিস্টার অ্যাক্টিভেশন হুক, ডিঅ্যাক্টিভেশন হুক মানে এইগুলো যে আছে এগুলো আমরা ইউজ করব। এখন এখানে আমরা হচ্ছে একটা ডিরেক্টরি করে নেই। ডিরেক্টরি ধরেন হচ্ছে ইনক্লুডস, আপনি যে কোনো নেম দিতে পারেন, সমস্যা নেই। আমরা ধরেন দিলাম হচ্ছে এসআরসি সোর্স। ওকে, তো এর মধ্যে হচ্ছে আমরা কিছু ফাইল রাখবো, পিএইচপি ফাইল। ওই ফাইলগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। এই প্লাগইন যখন আমরা ইউজ করি, আমরা হচ্ছে কাস্টম ডাটাবেস নিয়ে কাজ করব। এই প্লাগইনে আমি আপনাদেরকে কাস্টম ডাটাবেস কীভাবে কাজ করে, কাস্টম ডাটাবেস না, কাস্টম টেবিল, ডাটাবেসের মধ্যে টেবিল কীভাবে তৈরি করবেন, এইগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব, কোনো প্রবলেম নেই। এখন এখানে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে নিই, পিএইচপি ফাইল। ধরেন ফাইলের নাম দিব হচ্ছে সিম্পল টুডু, ধরেন হচ্ছে দিলাম আমি গ্লোবাল সিম্পল টুডু ফাংশনসই দিই আপাতত, functions.php। ওকে, তো এই যে ফাংশনস ফাইলটা আছে, এই ফাইলে হচ্ছে আমরা বিভিন্ন ফাংশন লিখব। তো এটা আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই ফাইলটা এখানে আমাদের ইনক্লুড করা লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। তো এখানে আমরা একটা ফাংশন লিখে নেই। ফাংশন ধরেন হচ্ছে ইনিট, এটা আপনি যে কোনো নেম দিতে পারেন। তো আমরা জাস্ট হচ্ছে এখানে দিয়ে নিলাম ইনিট, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। ক্লোজ করার সাথে সাথে এইখানে আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। আমরা জাস্ট হচ্ছে এইখানে ইনিট সিম্পল টুডু নামে একটি ফাংশন তৈরি করলাম। এই ফাংশনে হচ্ছে আপাতত একটা বার নাম দিয়ে রাখি, ইনিট সিম্পল টুডু, দেন হচ্ছে এক্সিট। সরি, এটা ইনিট সিম্পল টুডু না, এই সিম্পল টুডুটা প্রিফিক্স হিসাবে ইউজ করব, এটা এই ইনিটের পূর্বে দিয়ে নেব। ওকে, ইনিট সিম্পল টুডু ইনিট। এখন এই ফাইলটা আমরা ফার্স্ট হচ্ছে ইনক্লুড করে নেব। ফাইলটা ইনক্লুড করার জন্য ইনক্লুড ওয়ান্স, যেহেতু আমরা একবার ইনক্লুড করব, আপনারা জানেন এটা কীভাবে কাজ করে। ইনক্লুড ওয়ান্স ইউজ করলে এটা শুধুমাত্র একবার কাজ করে, লোড হয়। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এই ফাইলটা যেহেতু আছে এইখানে, সেই ক্ষেত্রে এই রেজিস্টার অ্যাক্টিভেশন হুক, ডিঅ্যাক্টিভেশন হুক বা এটা যে কোনো কিছু ইউজ করি, যদি এটা প্রপারলি ইনক্লুড হয়ে থাকে সেই ক্ষেত্রে এর ভিতরের বিভিন্ন ফাংশন আমরা ইউজ করতে পারবো। ওকে, তো রেজিস্টার অ্যাক্টিভেশন হুকে এটা কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন, যদি না জেনে থাকেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, দেন হচ্ছে এই সিম্পল টুডু ইনিটটাকে আমরা যদি কল করি এখানে জাস্ট টেস্ট পারপাসে। ওকে, অ্যাক্টিভ। তো এখানে দেখেন এই যে ইনিট সিম্পল টুডু আমরা এখানে একটি বারনাম করে রাখছি, দেন হচ্ছে এক্সিট। তার মানে এটা আসলে প্রপারলি ইনক্লুড হয়ে গেছে এবং এটা কাজ করতেছে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, তো এটা রেজিস্টার অ্যাক্টিভেশন। এবং এই রেজিস্টার অ্যাক্টিভেশনে আমরা কি করব, জাস্ট হচ্ছে এই সিম্পল টুডু অ্যাক্টিভেট নামে একটি ফাংশন কল করব, যে ফাংশনে আমরা হচ্ছে প্লাগইনটা যখন অ্যাক্টিভ করব ওই সময় একটা টেবিল তৈরি করে নেব, যা হচ্ছে আমাদের ডাটাবেজে তৈরি হয়ে যাবে, সিম্পল টুডু অ্যাক্টিভেট। তো সিম্পল টুডু অ্যাক্টিভেট নামে হচ্ছে আমরা এখানে একটা ফাংশন তৈরি করি, সিম্পল টুডু অ্যাক্টিভেট। তো এখানে কি অ্যাক্টিভেট সিম্পল টুডু, দেন হচ্ছে এক্সিট দেওয়া আছে আপাতত। দেন যদি আমরা একবার টেস্ট করি অ্যাক্টিভেট, তো এখানে দেখেন অ্যাক্টিভ সিম্পল টুডু দেয়া আছে, রেজিস্টার অ্যাক্টিভেশন এবং ডিঅ্যাক্টিভেশন আমরা এখনও কিছু করি নাই। ডিঅ্যাক্টিভেশন নিয়ে আমরা
যদি দরকার লাগে কোনো কিছু, তো সেই ক্ষেত্রে আমরা কিছু করব। এটা জাস্ট আপাতত আমি টেস্ট পারপাসে এখানে একটা ফাংশন তৈরি করে রাখলাম। দেন হচ্ছে সিম্পল টু ডু অ্যাক্টিভেট। এই সিম্পল টু ডু অ্যাক্টিভেট আমরা কি করব, আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করব, যে টেবিলটা আমরা যখন প্লাগইন অ্যাক্টিভ করব, প্লাগইন অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের ডাটাবেজে তৈরি হয়ে যাবে। তো আমি যদি ডাটাবেজ একবার যাই, আমাদের যে ডব্লিউপি টোডো আছে, এখানে দেখেন টোটাল 12টা টেবিল আছে, এখন পর্যন্ত আর কোনো টেবিল নেই। ওকে, তো আপনারা দেখতেছেন এই যে রেজিস্টার অ্যাক্টিভেশন হোক, এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে, এই ক্ষেত্রে কোনো ইস্যু নেই। দেন এই অ্যাক্টিভেটে আসার পরে আমরা কি করব, একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, W3 স্কুলে যদি যাই, হাউ টু ক্রিয়েট এ MySQL টেবিল W3 স্কুল। ওকে, তো আপনারা যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারেন, টেবিল কীভাবে কাজ করে, আপনারা একটা টেবিল কীভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো হচ্ছে জাস্ট একদম MySQL এর বেসিক। এইখান থেকে হচ্ছে আপনারা যদি একবার ডক্স পড়ে নেন, সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এটা আসলে তেমন কমপ্লেক্স কোনো কাজ না। জাস্ট হচ্ছে এখানে আপনারা দেখেন ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে টেবিলের একটা নেম থাকে, একটা টেবিলের নেম, তারপরে এই টেবিলে কতটা কলাম থাকবে, কলামের ডাটা টাইপ কেমন থাকবে, এটা কি পরিমাণ আপনি লেন্থ ডিক্লেয়ার করে দিতে পারেন। এইখানে দেখেন নিচের দিকে আরও কিছু ডিক্লেয়ার করা আছে, ক্রিয়েট টেবিল, পার্সন নামে একটা টেবিল আছে, দেন হচ্ছে এগুলো বিভিন্ন ফিল্ড এর ডাটা টাইপ সহ এই আর কি। এটা একদম ইজি ব্যাপার। আপনারা যদি এটা রিয়েল প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট এরকম কমান্ড লাইন থেকে প্র্যাকটিস করতে পারেন। কিভাবে, এই যে ডাটাবেস আছে, তো আপনি যে কোনো একটা ডাটাবেজের আন্ডারে, ধরেন হচ্ছে আমি টেস্টে যদি যাই, তো এখানে অনেক কিছু আছে। ধরেন আমি একটা নিউ ডাটাবেস তৈরি করি, নিউ ডাটাবেস নেম দিলাম, ধরেন হচ্ছে এবিসি। ওকে, তো এর মধ্যে হচ্ছে কোনো কিছু নেই, কোনো টেবিল নেই, একদম টোটালি এমটি আছে। এবিসির মধ্যে এইখানে ধরেন আমি হচ্ছে এই ডাটাবেস এবিসি সিলেক্ট করে রাখছি। অবশ্যই টেবিল আপনি যখন তৈরি করবেন, কোনো না কোনো একটা ডাটাবেজের আন্ডারে তো তৈরি করবেন। এইখানে যদি আমি কমান্ড রান করি, তো সেই ক্ষেত্রে এটা আসলে কাজ করবে, এই এসকিউএল এখানে যদি আমি গো দেই, তো কাজ করবে। ওকে, দেন এখানে আমরা কি করব, একটা এসকিউএল জেনারেট করব, এসকিউএল জেনারেট না, একটা টেবিল তৈরি করব, যে টেবিলে আমরা আপাতত কি রাখবো, টাইটেল রাখবো, ডেসক্রিপশন রাখবো, এবং হচ্ছে একটা স্ট্যাটাস ফিল্ড রাখবো, ক্রিয়েটেড এট, আপডেটেড এট, এরকম কিছু রাখতে পারি, কোনো প্রবলেম নেই। ওকে, এরকম জাস্ট হচ্ছে ক্রিয়েট টেবিল, এই অংশটাকে যদি আমরা নিয়ে যাই, ধরেন এখানে নিয়ে আসলাম, এটা আপনারা হচ্ছে পার্সন, আপনারা ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারেন। এটা জাস্ট আমি আপনাদেরকে টেস্ট পারপাসে দেখাচ্ছি, ওইখান থেকে আমরা এখনও তৈরি করি নাই। এখন যদি আমি গো দেই, এখানে দেখেন এই যে পার্সনস নামে একটি টেবিল তৈরি হয়ে গেছে। এই টেবিলের মধ্যে পার্সন আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, সিটি, এই কলামগুলো, এবং হচ্ছে আর এখানে দেখেন এই যে ভেরিয়েবল ক্যারেক্টার 255 সহ বিভিন্ন কিছু সহ এই টেবিলটা জেনারেট হয়ে গেছে। ওকে, তো এই টেবিলটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, বা আপাতত থাকুক, প্রবলেম নেই। এক্স্যাক্টলি এই টেবিলটা হচ্ছে আমরা এই যখন প্লাগইন অ্যাক্টিভেট করব, ওই সময় এরকম একটা টেবিল তৈরি করব, যা অ্যাক্টিভেটের সময় এই প্লাগইনটা ডাটাবেজে জেনারেট হয়ে যাবে। ওকে, তো টেবিলটা তৈরি করার জন্য ফার্স্ট আমাদের কি লাগবে, ওয়ার্ডপ্রেসের ডাটাবেজে যেহেতু আমরা তৈরি করব, সেই ক্ষেত্রে ডাটাবেজের একটা কানেকশন লাগবে, এটা তো 100% শিওর আপনাদের লাগবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে বাই ডিফল্ট, আপনি যদি গ্লোবাল ডব্লিউপি ডিবি, এটা অবশ্যই ডলার গ্লোবাল ডব্লিউপি ডিবি দিয়ে, আমি যদি এখানে একটা বার নাম দেই, ডব্লিউপি ডিবি ডলার ডব্লিউপি ডিবি এক্সিট। এখন যদি আমি অ্যাক্টিভেটে ক্লিক দিই, অ্যাক্টিভ, এখানে দেখেন অনেক কিছু দেখাচ্ছে, তার মানে এটা আসলে ডব্লিউপি ডিবি নামে কিছু আছে। যদি না থাকতো, এটা তো আসলে অটোমেটিকলি পেয়ে যেত না যদি না থাকতো। তারা হচ্ছে গ্লোবালি ডব্লিউপি ডিবি নামে ডাটাবেজের ইনস্ট্যান্স দিয়ে রাখছে, এখান থেকে আপনি বিভিন্ন কিছু অপারেশন করতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি ডিবি লিখে সার্চ করেন ডব্লিউপি ডিবি, সেই ক্ষেত্রে দেখবেন ডব্লিউপি ডিবির যে রেফারেন্স আছে সব কিছু চলে আসছে। আপনারা হচ্ছে এইখান থেকে কিছু পড়ালেখা করে আসতে পারেন, এটা আসলে কীভাবে কাজ করে। ডব্লিউপি ডিবির মধ্যে দেন হচ্ছে যে গেট রেজাল্টের মধ্যে আপনি ডাইরেক্টলি এসকিউএল করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এইখানে গিয়ে একটু আপনার পড়ালেখা করে আসলে সেই ক্ষেত্রে ডাটাবেস রিলেটেড যা কিছু আছে, যত কোয়েরি ওয়ার্ডপ্রেসের, এইভাবে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে তারা বাই ডিফল্ট প্রোভাইড করে। এক্স্যাক্টলি যে তাদের এরকম ইউজ করা লাগবে আপনার এটা না, আপনি অন্য কোনো প্রসেসে বিভিন্নভাবে ইউজ করতে পারেন,
বাট এই মাইস্কুলের যে কোয়েরিগুলো আছে এগুলো তো অ্যাকচুয়ালি আসলে এরকমই, আপনি যেভাবে ইউজ করেন না কেন। ওকে, এখানে ক্লাস রেফারেন্সও আছে, আপনারা দেখে নিতে পারেন। নেক্সট পার্টে হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করাটা দেখব। মোটামুটি অনেক টাইম হয়ে গেছে।